সামনে ইশারা করে দেখে দিছো, কোথায় যাবা বলবা তো? ইউ ম্যান। ও মাতপুর যাবা, আগে বলবা তো। চলো তোমার বুঝতে আসছি। কি হলো দাঁড়িয়ে থাকলি রে? इधर उधर क्या देखता है? उधर सब आबाद है आबाद। হে ম্যান, নে না। তুই আমার কাছে চালাস না, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি চল না। সাহেব মাতপুর চলে আসি, আপনি নামিন। নো বাংলা, অনলি ইংলিশ। ইংরেজিতে যদি কথা বলতে পারতো তাহলে কার টুকটুকি চালাতাম রে, চাকরি। বলছি যে ইউ বসি নামিন, পয়সা দেই हम बढ़ যাই। ইয়া এ তো বুঝতে পারছি না রে, সকালবেলা কার মুক্তি করেছিল? বলছি যে বাড়িতে বউ বাচ্চা থাকেগা, তুমি পয়সা দেগা, আমরা সবাই খায়েগা। দেখ ও ইয়া রাইট। তুমি তো ব্যাপার ডাই দে পয়সা। এটা তুই মাতপুর জায়গা, আমি বাড়ি জায়গা। What is play? Shit man. ওরে বাবা রে, কি পায়খানা চাপছে রে। Here man. रुको যে আবার কোন দেশ থেকে আসলো রে? দাদি মতন তুলছাদা সেই দাও ভাই, আমি কিচ্ছু করিনি। Here village. আরে পায়খানা থেকে যেরকম গেলে হবে, তুমি সেই দাও ভাই, আমি পায়খানা থেকে তোমার সাথে কথা বলবো। Stop. You have a village. আমাকে সেই তোমার সেই দাও, জলদি কি দাও দিবে? সেই তোমার সেই দাও। ওই কিসে? नहीं बोलेगा. Go. হ্যাঁ গো মেরে গেছে, এবার তো শান্তি হয়েছে। Oh shit man. You 40. শালা কি লোক রে, নুইতে আগে দিয়ে চলে গেল। Stop. No problem. Okay. মধু, তোর কিছু হয়নি তো? তুই গন্ধ কাছে কেন এসেছিস? Don't worry. Cool down. আবার কি রে, এ তো মানুষ না, জিন লাগছে। সত্যি জিন রে, মানুষের রূপ ধরে ছেলেটাকে বাঁচালো। জিন তো বাংলা কথা না ইংরেজি কথা বলছিস রে? আমার মনে হয় বাংলা জিন সব কাজে কর্মে ব্যস্ত, তাই বিদেশি দিন এই ছেলেটাকে বাঁচাইলো। ও বিদেশি জিন ভাই, আমার ছেলেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। No cheat. I'm from England. ও তার মানে তুমি ইংরেজ, শালা ভারত দখল করতে এসছো। তোকে আমি শেষ করছি, ক্ষুদিরামের মতন আমিও বিশ্রাম হবো। এ ক্ষুদিরাম কে রে? ক্ষুদিরামকে চিনিস নি? পড়াশোনা তো করবি নি, তাহলে আবার কি বুঝবি? এই শালা ইংরেজদের লাগি ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দিনেশ, প্রফুল্ল চাকি, এরা সবাই দেশের জন্য প্রাণ দিছে। এদের জন্য আমরা আজ স্বাধীন ভারতবর্ষে বাস করছি। তাই নাকি ভাই? তাহলে সেটাকে এক্ষুনি মেরে ফেলবো। तुम्हारा प्रॉब्लम क्या है man? এই, ওকে কেউ মেরো না, ও খুব ভালো লোক, ও আমার ছেলের জীবন বাঁচিয়েছে। তোমার ছেলে নাকি জীবন বাঁচছে, আর ওই লোকটা আমার লোকটা হারিয়ে যাচ্ছে। আমি ওকে ছাড়বো না। তোমরা ওকে মারো, আমার কোনো সমস্যা নেই। তার আগে ও কি বলতে চাই সেটা তো একবার শোনো। ওই ইংরেজি শিক্ষিত বলে তুমি বুঝছো, ওর ভাষা আমরা কি করে বুঝবো? আমরা বুঝতে না পারলে কি হবে? মোড়লের বোন তো অনেক শিক্ষিত, ওর কাছে নিয়ে গেলে হয় না? এটা তুমি ঠিক বলেছো। এই একে নিয়ে চল। এবার আর গোগো করিস নি, এবার আর পায়খানা করছিস নি, এবার তুই পায়খানা করবো। চল। কি ব্যাপার, তোমরা এই লোকটা কোথা থেকে ধরে আসলা? লোকটাকে তো বিদেশি মনে হচ্ছে। বসে এই লোকটা ইংরেজি।
ইংরেজি মানে? আরে মরণ ছেলে ভুলতে ভুল করছে, ও ইংরেজি হবে কেন? ইংরেজ। ইংরেজ তো আমাদের বাড়িতে নিয়ে এসো কেন? এর ভাষা তো আমরা কেউ বুঝতে পারছি না। আপনার বোন তো ইংরেজি জানে, তাই আপনাদের বাড়িতে নিয়ে আসলো। ও ঠিক আছে, শ্রাবণী একটু বাইরে আয় তো। কি হয়েছে ভাই? আর ভাষা কেউ বুঝতে পারছে না, তুই দুটো কথা বলি দেখ তো। ইওর নেম? মাই নেম ইজ অঞ্চল। এই বুড়ি তুই কি জিজ্ঞেস করলি রে? আর এ কি বললো? আমি ওর নাম জিজ্ঞেস করলু, আর ওর নাম হঞ্চন বললো। ও বাইরে কার না, ও হংসং সঙ্গে হয়। এই বুড়ি ওর বাড়ি কোথায় জিজ্ঞেস করছিনি? ইউ কাম ফ্রম? আই এম হাংরি। ওকে, এই তোমরা সবাই এখন বাড়ি যাও, আর খিদে লেগেছে, ও এখন খাবে। তোমরা সবাই বিকালে এসো। এই এখন সবাই বাড়ি চল, বিকালে আবার আসবো। আই এম ফাইন। এটার মানে হচ্ছে আমি খুব ভালো আছি। আমি ভালো আছি। আই লাভ ইউ। এ পাগলা, এটা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি এই কথাটা শিখেছো বলি বারবার এই কথাটাই বলতে হবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথাটা আমার শুনে বলছো ঠিক আছে, কিন্তু ভাইয়ের সামনে বলো না, তাহলে তোমার ঠিকই মেরে দেবে। খাদার বাদার মাদার আমি সবার সামনে এই কথাই বলবো। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার তোমাকে বিয়ে করতে চাই, চলো এখান থেকে, নাহলে লোকে দেখলে আবার খারাপ ভাববে। হ্যাঁ, লোকের আর ভয় করিস না, তোর ভাই বাদ সবাই জেনে গেছে। তোর ভাই জিনকে জানতে পারবে না, তো দুজনকে বাড়ি থেকে বার করতে হবে। ভাবি, এনি প্রবলেম? এই যে তোমরা প্রেম করছো না, এটা সবথেকে বড় প্রবলেম। ভাবি, নো প্রবলেম। আমি শ্রাবণীকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব। দেখো, পালিয়ে যাবো বললে তো হবে না, এই গ্রামে আমাদের একটা সম্মান আছে। দরকার হলে আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেবো। ভাবি, আমার ভাই সম্মানটা নষ্ট হতে চাইনি। আমি বিয়ে করলে ভাইকে বলে কই করব। আরে আমি বললাম এই ঝামেলা কিছু হবে না, কাল সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব নিচে চলো। আমি জানতো তুই ভালো ছিলি না, তুই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, তুই আমাদের বাড়িতে শুরু করছিস। ব্রাদার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা নেই। এই তাড়াতাড়ি কিনে লোকটা খবর দে। ঠিক আছে, আমি রাখছি। শালা তুই চোর, বিদেশ থেকে জাল জাল চুরি করতে এসেছি। শালা চুরি না হাতে করেছে, শাল হাড়ি বাসন যাবে নিজামে কি করি? শালাকে এমন শিক্ষা দেবো না, সারা জীবনের মতন চুরি করে বেড়ে যাবে। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছিলে, আমি তোমাকে খুব ভালো ভাবতাম। শেষমেশ তুমি চুরি করলে। ছি! চোর বেঈমান, আমি তোমাকে না কত স্বপ্ন দেখছিলাম আমার জীবন সঙ্গে বানাবো বলে, আর তুমি আমার বাড়িতে চুরি করেছো। কেন চুরি করেছো বলো, বলো। শ্রাবণী, আমি চোর না। এই চুরি করার পিছনে অনেক কারণ আছে। এই সম্রাট, এখানে ইংরেজ ছিল আর এখন বাংলাতে কথা বলছে যে। আমি ইংরেজ না, তোমাদের এই পাশের গ্রামে বাড়ি। আমি যে কেন ইংরেজ সেজেছি সেটাই তোমাদের কাছে বলবো। ডাক্তার বাবু, আপনি কিছু একটা করেন, আমার মা ছটফট করছে। আপনাকে তো আগেই বলেছি এই নার্সিং হোমে ভর্তি হতে হলে 1 লাখ টাকা অগ্রিম জমা লাগবে, আর বেড চার্জ তো আছে। আপনি আমার মাকে ভর্তি করলেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। এটা আমাদের নিয়মের বাইরে, আপনি সরকারি হসপিটালে নিয়ে যান। বাবু, তুই আমার লিখে ছোট হয়েছিস মতো, এতগুলো টাকা জানি কিচ্ছু হয় না। তুই আমাকে বাড়ি নিয়ে চল, আমি ভালো হয়ে যাবো। না মা, ডাক্তারে বলেছে তোমার চিকিৎসা না করলে তুমি ভালো হবে না। আর তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে ডাকবো? ডাক্তার বাবু, আমি আপনার পা ধরে বলছি, আপনি কিছু একটা করেন। ঠিক আছে, আপনার মাকে ভর্তি করে নিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করতে হবে।
আর টাকা যদি জমা না করতে পারেন আপনার মার অপারেশন হবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি যেভাবে ওকে 1 সপ্তাহের মধ্যে টাকা ম্যানেজ করে আইবো। ঠিক আছে সিস্টার, এই পেশেন্টটাকে ভর্তি করে নাও। ঠিক আছে স্যার। তারপর থেকে আমি সবারই কাছে টাকা চাইছি, কিন্তু কেউ আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করেনি। সবাই আমাকে দূর টাই দিচ্ছে। তাই আমি ছদ্মবেশে আপনাদের বাড়ি চুরি করতে এসেছি। তাই আপনাদের কাছে আমি বলছি, আপনারা যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার মাকে বাঁচান, কারণ আমার মা ছাড়া আমার আর কেউ না। তুমি কাঁদো না ভাই, তোমার মাকে সুস্থ করালে যত টাকা লাগবে আমরা সবাই মিলে দেবো। আপনাদের কাছে কি বলে ধন্যবাদ দেবো, আমি বাসায় কিছু বাঁচিনি। ধন্যবাদ পরে দিও ভাই, চলো আগে হসপিটালে।